শ্রীকৃষ্ণমধ্যা পূর্বহিনী বিশিষ্ট ভারত প্রদেশে অদ্য ভদ্রপদী মাসি শুক্লপক্ষে একাদশ্যাং শান্তপুত্র সম্প্রগতি ভুজ্যে প্রতিষ্ঠিতা দেবা সর্বং ভুজ্য প্রতিষ্ঠিত তস্মাৎ ভুজ্যং প্রদানেন প্রিয়তমে জনার্দন কায়েন বাচা মনসা ইন্দ্রিয়র্বা হৃদ্যস্তনা বা অতিথি স্বভাবা করুণি যজ্জৎ সকল দোষ ক্ষমস্ব পরমেশ্বর সমস্য পরমেশ্বরী যদসঙ্গং কৃতং কর্ম জ্ঞানতা দর্পজ্ঞানতা মুন্ডং তৎসর্বং শ্রীহরের নামানু কীর্তনাৎ নমস্তে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বেদান যোগান কুণ্ডলিকাক্ষং সর্বদত্তে সর্বহরি তৈ তুষ্টে জগৎপুষ্ট হৃদীতে হৃদিত জগৎ হৃদিত কর্ম শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত ভোজ্যদান কর্ম সাঙ্গতার্থম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে পুষ্পাঞ্জলি ভগবতে বাসুদেবায় নমঃ। অনাদি নিধনং জ্ঞানং নিত্যানন্দ জনার্দন ময়া অত্র কৃতং কার্যে সন্নিধ্যং কুরু কেশব পুষ্পাঞ্জলি কেশবায় নমঃ। নমস্কার, আমি অনুশ্রী প্রধান বলছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব সুস্থ আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। বাবা মা থাকার সত্ত্বেও শ্রাদ্ধ দিতে হচ্ছে, খুব দুঃখের দিন। কার শ্রাদ্ধ দেওয়া হচ্ছে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে কার শ্রাদ্ধ দেওয়া হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে কার শ্রাদ্ধ দেওয়া হচ্ছে। ओम संवरं वन्दते त्वां स्पर्शने पावनाशनं आयुष्मान आयुष्मान वर्धते नित्यं अस्मत्तं धारयाम्यहम्। आस्ते 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 ताकि छाड़ दो जैसे संवरं वन्दते त्वां स्पर्शने पावनाशनं आयुष्मान वर्धते नित्यं अस्मत्तं धारयाम्यहम्। ओम बोटुकदार सक्रमन्द्रस्वारणपरिशिवतं ब्रह्मातं रुद्र महाविद्र सिंहं बम्बुटुकाय नमः। जो भो गुरु मामनु जानीहि भो भगवान योगेश्वर विष्णु मामनु जानीहि भो ब्रह्मा मामनु जानित भो गुरुजना मामनु अनुजानित नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमः। शंखचक्र धरं देव द्विभुज पीतवासस आरंभे कर्मणां विप्र पुंडरीकं शरेधहरिं नमः पुंडरीकाक्षाय नमः। नमः गंगादिनी सर्वतीर्थान् अत्रागच्छत गंगे च यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु कावेरी जलेस्मिन् सन्निधिं कुरु क्षेत्र गया गंगा प्रभास पुष्कराणि च पुण्यानि नेतानि तीर्थानि। संप्रदानाय नमो ब्राह्मणाय नमः। श्रीकृष्णमध्या पूर्वहिनी विशिष्ट भारत प्रदेशे अद्य भद्रपदे मासि शुक्लपक्षे एकादश्यां शान्तपुत्र उत्तमप्रधानं दास मम मातुः शान्तपुत्र
সাধ্যবাসরি সবস্ত্র দক্ষিণক আমান্যভুজং শ্রীবিষ্ণুর দৈবতকং বন্ধাজি অর্জিতং অর্জিতায় ব্রাহ্মণায় অহং সম্প্রদদে ভুজ্যে প্রতিষ্ঠিতা দেবা সর্বভুজ্য প্রতিষ্ঠিত তস্মাৎ ভুজ্যং প্রদানেন প্রিয়তন্মে জনার্দন কায়েন বাচা মনসা ইন্দ্রিয়র্বা হৃদ্যস্তনা বা প্রতীতি স্বভাবা করুণ যজ্জৎ সকল দোষ ক্ষমস্ব পরমেশ্বর সমস্ত পরমেশ্বরী যদসঙ্গম কৃতং কর্ম জ্ঞানতা দর্পজ্ঞানতা মুন্ডং তৎসর্বং হরের নামানু কীর্তনাথ নমস্তে হরি 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বিবেকান বিবেকান কুণ্ডলিকাক্ষং সর্বদত্তে সর্বহরি তৈ তুষ্টে জগৎতুষ্ট প্রণীতে প্রণীত জগৎ প্রণীত কর্ম শ্রীকৃষ্ণ চরণে সমর্পিত ভোজ্যদান কর্ম সাঙ্গতার্থম করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেষু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে মঞ্জলি ভগবতে বাসুদেবায় নমঃ। অনাদি নিধনং জ্ঞানম নিত্যানন্দ জনার্দন ময়া অত্র কৃতঙ্কার্যে সন্নিধ্যং কুরু কেশব কেশব স্পাঞ্জলি কেশবায় নমঃ। নমঃ গণেশ আদিত্য বিষ্ণু গ্রহাণাং ঋতুপাল সর্বে পূর্ণমা গতেষু অনন্ত কাত্তায়নী রামস্য মাতা সভগিতি পূজা গৃহ মঙ্গলেষু মঙ্গলি গণেশাদি পঞ্চ দেবাদেবী দেবদেব। পুষ্করী বসু পঞ্চম সঙ্গ মামা শ্বশুরের শ্রাদ্ধ দেওয়া শেষ হলো। ঠিক আছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এ হচ্ছে আমার মেজদা ভাই, এ দাদু ভাই আর মেজদা ভাই একসঙ্গে মিলে 3-4টা ছবি তুলছে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এবার বাইরটা তোমাদেরকে দেখাবো। শেষ হলো, এবার রান্নার কাজে যাব, কিন্তু প্রচন্ড বৃষ্টি। আমরা রান্না কিভাবে করছি বৃষ্টিতে, প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বৃষ্টিটা কিভাবে হচ্ছে তোমরা দেখো। এই রান্নাঘরের দিকে যাচ্ছি, কিন্তু বাতাসও হচ্ছে, জোরে জোরে বৃষ্টিও হচ্ছে। তোমরা দেখো পুরো ভিডিওটা, দিলে বুঝতে পারবে। প্রচন্ড বাতাস হচ্ছে, বাজও পড়ছে, আর জোরে বৃষ্টি হচ্ছে, খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা সবাই কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। আমার ভিডিও তোমাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবে, পারলে একটু সাবস্ক্রাইব করে দিবে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বাইরে একদম বেরোনো যাচ্ছে না। এবার মেজদি ভাই সবকিছু গুছিয়ে ফেলছে। বড়দা ভাই স্নান করেছে, বড়দা ভাই বাজারে গেছিল, সবকিছু কিনে নিয়ে এসছে। কুমড়া ঘন্ট হবে, আনাজ কাটা হয়ে গেছে, কুমড়া আলু কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। বড়দা ভাই বাজার থেকে খুরট মাছ নিয়ে এসছে, বরফ খুরট নিয়ে এসছে। এটা ঝোল হবে। নুন হলুদ মাখানো হয়ে গেছে।
পেঁয়াজ কাটা হয়ে গেছে, টমেটো কাটা হয়ে গেছে, আদা রসুন পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে। আমি রান্না করব। উনুন জ্বালিয়ে দিয়েছি, মাছ ভাজা করব, তেল গরম করছি। সবকিছু কাটা হয়ে গেছে, মেজদি ভাই সবকিছু কেটেছে। এ ভেন্ডিতে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। ভেন্ডি ভাজা হবে, বেগুন ভাজা হবে, কুমড়া ঘন্ট হবে আর মাছের ঝোল হবে। এই তেল গরম হয়ে গেছে, এবার মাছ ভাজা করছি। মাছটা হালকা করে ভেজে নিব, তারপর ঝোল রান্না করব। প্রথমে ঝোলটা বসিয়ে দিয়েছি, প্রথমে বেগুন ভাজাটা করে নিয়েছি, তারপর ঝোলটা বসিয়ে দিয়েছি। ঝোলের মাছগুলো ভাজা করছি। আমি রান্না করছি আজকে। আমি অনুশ্রী। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, এক পাশে মাছ তরকারি রান্না করছি। আজকে বাড়িতে সবাই এসছে, মামা শ্বশুরে শ্রাদ্ধ দিচ্ছে বলে সবাই এসছে। মেজদা ভাই শ্রাদ্ধতে বসছিল। কেউ বাড়িতে থাকে না, আমি একা বাড়িতে থাকি। মেজদা ভাই কাঁথিতে থাকে, বড়দা ভাই দীঘাতে থাকে। দীঘা থেকে এসছে, এই কুড়োট মাছ নিয়ে এসছে। শ্বশুরমশাই ফোন করেছিল বড়দা ভাইকে, আসার সময় মাছ নিয়ে আসছে, এই জন্য মাছ নিয়ে চলে এসছে। বড় কুড়োট মাছ কেটে নিয়ে এসছে। ভাতে ফুট চলে এসছে। রান্না করছি, তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো, পুরো রান্নাটা দেখো। মাছ ভাজা হয়ে গেছে, আর 3টা মাছ ভাজতে বাকি আছে। মাছের মাথা দিয়ে কুমড়া ঘন্ট হবে। এবার ঝোলের আলুটা ভাজা করে নিচ্ছি হালকা করে। ভাত এখনো হয়নি। ভাত রান্না শেষ হলে কুমড়াটা সেপাশে হালকা করে আলু আর কুমড়াটা ভেজে নিব হালকা করে। এখানে কড়াইতে মশলাগুলো কষে নিচ্ছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিয়েছি, ঝোলটা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা একটু ভাজা হয়ে গেলে আদা বাটা দিয়ে দিলাম। এতে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিলাম। এটা লঙ্কা গুঁড়ো 2 চামচ দিয়ে দিব। তেলে একটু লঙ্কাটা মেরে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিচ্ছি।
একটু নাড়িয়ে একটু জল দিয়ে দিব, টমেটো দিয়ে দিব, তারপর একটু জল দিয়ে দিব। একটু বাটনা বাটা জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এখানে ভাত গড়ানো হচ্ছে। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এই তেল বেরিয়ে এসছে, এবার জল দিয়ে দিব। সেপাশে ভাত হয়ে গেছে, এবার কুমড়াটা হালকা করে ভেজে নিচ্ছি তেলে, অল্প তেলে হালকা করে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে গেলে ঢেলে নিব। সেপাশে কুমড়াটা ঢাকা দিয়ে দিয়েছি। ঝোল ফুটে গেছে, ঢেলে নিয়েছি একটা পাত্রে। কুমড়াটা হালকা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিব। এবার তেল গরম করে নিয়েছি, কিছু মশলা রেডি করে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো, জিরে আর ফোড়ন নিয়ে নিয়েছি। একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট নিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নিয়ে মাথাটা দিয়ে তারপর একটু হালকা করে ভেজে নিয়ে কুমড়াটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা কুমড়া আলুটা দিয়ে দিয়েছি। একটু ঢাকনা দিয়ে দিব, তারপর এই ঝোলটা গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিব। সব বাটি রেডি করে ফেলেছি। মোটামুটি রান্না হয়ে গেছে। অতনু চলে এসছে আমার কাছে। এবার সবাইকে খেতে দিব। অতনুকে দেখো তোমরা। হাই। রান্না কমপ্লিট করেছি, কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে রান্না। হাই করে দাও অতনু, ভালো করে হাই করো। ঠিক আছে, রান্না শেষ হয়ে গেছে। মুখটা দেখা। সে এই ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা করে। এই ভেন্ডি ভাজা, কুমড়া ঘন্ট, মাছের ঝোল, বেগুন ভাজা এই সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। মেজদি ভাই আর বড়দি ভাই মিলে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আমি তরকারিটা বেড়ে দিচ্ছি। আমার বাড়িতে সবাই একসঙ্গে খেতে বসে যায় এইভাবে। সবাই খেতে বসে গেছে। শ্বশুর মশাইও বসেছে, বড়দা ভাই, মেজদা ভাই, গুড্ডি, তোজো। এই অতনু আমার কাছে চলে এসছে। তাদেরকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা খাবো। অতনুর খাওয়া শেষ হয়ে গেছে, আমার কাছে চলে এসছে। তাকে ঘুমাতে যেতে বলছি, সে আমার কাছে দাঁড়িয়ে আছে। তাদের খাওয়া শেষ হয়নি, এবার আমার তিনজা মিলে খাবো। দিশা আছে আর শাশুড়ি মা আছে, একসঙ্গে খাবো। ঠিক আছে, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। প্লিজ তোমরা সঙ্গে থাকো, পরের ভিডিওটা দেখো। ঠিক আছে, বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যন্ত রাখছি, টাটা।